আজকের মতো একটা আঁচড়ে দিই, আজকের মতো তো একটু চুলটা আঁচড়ে দিই। আসো, চলো না আসো। পাপা তাহলে হাতে করে চুলটা আঁচড়ে দাও, হাতে করে চুলটা একটু আঁচড়ে দাও। এই দেখো সোনাটাকে দেখে নাও। এবার এরপর থেকে টাকলু সোনাকে দেখতে পাবে, চুল কাটতে যাচ্ছে। এই চুলগুলো আর থাকবে না। গরম, হ্যাঁ গরম হয়ে গেছে তো। আমাকে বসে থাকো, শোবে না শোবে না, বসে থাকো। টাটা টাটা, যাও চুল কেটে আসো। কত রোদ, 9:30 বাজে, 9:45 বাজে। কত রোদ দেখো। গাছের পাতা একটু একটু এখন নড়ছে, আর একটু পরে বন্ধ হয়ে যাবে। শুধু সকালটাতে একটু হাওয়া ছিল ভালো। চলে গেল। হ্যাঁ বৃষ্টি 5 তারিখ থেকে বলছিল বৃষ্টি হবে তো সব জায়গাতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো এই গরমে, আর আমরা মোটামুটি আছে। তো গলায় এই গামছা দেখতে পাচ্ছ, সবসময় যে সঙ্গী এখন সাথী, কারণ স্নান করেছি, মাথা শ্যাম্পু করেছি, তো গল 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 করে ঘাম যেন বয়ে যাচ্ছে। তো এখন গামছা এখন নতুন আর একটা দিনের সাথে নতুন আমার একটা ব্লগ শুরু করছি। তো চলো, এখন সকাল কটা আছে, আজ সকাল 10:30। সকাল তো নয়, এখন এই দুপুর হয়ে গেছে। এই দেখো রোদ দেখো। করছি বিয়ে চলে গেছে চুল কাটতে, আজকে উনি লুক হবে। তো 10:30 বাজে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে অ্যাকচুয়ালি। বাবা মাছ ধরেছিল, মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো ভাবলাম ব্লগটা একটু শুরু করি। তো নতুন আরেকটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম করছি। আর আজকে একটু যাওয়ার আছে, বাইরে যাওয়ার আছে, দুপুর একটু খেয়ে রেস্ট করতে হবে। 3:30 4টার দিকে যাবো, রকমের সাথে যাবো। কোথায় যাচ্ছে কি করছি অবশ্যই তোমরা দেখতে পাবে, পুরো ব্লগটা দেখতে হবে। তার জন্য তো সাথে থাকো আর দেখতে থাকো। আর দেখো ওখানে কি করবো, যে আলু পোস্ত হবে আজকে, পেঁয়াজ কেটে রেখেছি, মাছের ঝাল বানাবো। একটা মাছের মাথা এখন হচ্ছে, তো মাছটা আমার পুরো ভাজা হয়ে গেছে। শুধু আজকে করব মাছের ঝাল, বাবার জন্য টক করে দেবো একটু, আর আলু পোস্ত করবো, আর কিছু করবো না। এটাই আজকে রান্না হবে। তো দেখো দীঘা থেকে ফিরেছি বেশ কিছুদিন হলো, 2-4 দিন পর আবার আমি নতুন ব্লগ শুরু করেছি। কারণ গরমে এত খুব শরীরটা খারাপ লাগছিল, তারপর জামা কাপড় সব ধোয়া ছিল, ওগুলো করার জন্য কেটে গেছিলো। তো দেখো এখন আমি রান্না বসে দিয়েছি, কারণ বিকেলবেলা দিকে যাবো আমরা একটু বাইরে বলতে কলকাতায় রূপক যেখানে ফ্ল্যাটে থাকে, ও এসেছে। তো বললো যে তোমরা তো এখানে একা আছো, তো চলো ফিরে আসবে আর একটু ঘুরে আসবে। তো বললাম চলো ঠিক আছে, তুমি একটা নতুন সংসার পেতেছো, অবশ্যই দেখে আসি কেমন কি করেছে, পেতেছে না পেতেছে, কেউ আছে কিনা সাথে, না জাস্ট জোকিং এ পার্ট, মজা করছিলাম আর কি। তো ওই জন্য তাড়াতাড়ি একটু রান্নাটা করে নেবো। আর প্রিয় আজকে চুল কাটতে গেছে, তো এমনিতে চুলটা বাঁধতে দেয় না, আর প্রচণ্ড গরম, তো ওই জন্য বললাম ওকে একটু টাকলা করে দিয়ে আসো। তো তাহলে তাড়াতাড়ি করে একটু পেঁয়াজ দিয়ে ঝাল করবো, টমেটো দেবো। নেই আই নিউ লুক, পিওর নিউ লুক দেখে নাও। চুল কই কে নীল, তুমি কান্না করো নি একটু না? যা যা। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর একটুখানি রেস্ট করেছিলাম, পিওকে ঘুম পাড়ানো ছিল। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, টোটো করে এসেছি বাড়ি থেকে। আর এখন আমরা ইয়েতে গেওখালি লঞ্চে করে যাব বলে দাঁড়িয়ে আছি। আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, লঞ্চটাই করে আমরা যাব। এটা হচ্ছে গেওখালি নদী। হাই কত শব্দ হচ্ছে। এই যে আমাদের টাকলুটা দাঁড়িয়ে আছে এখানে এখানে। যখনই চলো চলো, তুমি ধরো একটু তাহলে। তো দেখো এখন আমরা লঞ্চে উঠে পড়েছি, 4:50 লঞ্চটা ছিল, আর লঞ্চটা এখন ছেড়ে দিয়েছে। তো আমরা বসে পড়েছি। এই দেখো আমার সোনাটা বসে পড়েছে, ও তো শুধু খাবে, ও চিপস খাবে, এটা খাবে সেটা খাবে করছে। আর অনেক মানুষজন ছিল, ভিড় ছিল না সিস্টেমে। আর উপরও দেখা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে ও শুধু।
দেখো আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি, নূরপুর ফেরিঘাটের কাছে নেমে পড়েছি, ওখান থেকে আবার বাস ধরে যাব। তো জীবনের প্রথমবার বুক এত কাঁপছিল, মানে এত দুলছিল জলটা যাতে লঞ্চটা। রূপকে জিজ্ঞেস করছি তোমার কি ভয় পাচ্ছিল? বলছে হ্যাঁ, তোমার যত ভয় পেয়েছে তার থেকে দ্বিগুণ বেশি ভয় পাচ্ছিল, কিন্তু দেখায়নি। তো প্রচন্ড প্রচন্ড ভয় পেয়েছি। লঞ্চ থেকে নেমে পড়ে তারপর কিছুক্ষণ একটু হেঁটে তারপর এখন আমরা ডায়মন্ড হারবারের বাসে চেপে পড়েছি। এখন আমি একা বসে আছি, কারণ বাসটা পুরো ফাঁকা ছিল। তো কেউ ওর পাপার কাছে বসে আছে, ওখানে একা একটা সিটে বদমাশি করছে, ওই জন্য আমি এখানে বসে আছি। আর তারপর আমরা এখন এই বাসটাতে ডাইরেক্ট যাব, তারপর গিয়ে ওখানে বদমাশি করছে আমার সোনাটা। ওই দেখো ফাঁকা বাসটা পেয়ে ওখানে এ করছে। ওর বাবা আমাকে ডাকছিলাম, বললাম না আমি জানলা সাইডে বসে আছি, আমি একটু মজা নিয়ে যাই হাওয়া খেয়ে পড়া। কারণ অনেকদিন পর, বেশ কিছুদিন পর বাসে চাপলাম। যখন পড়াশোনা করতাম তখন বাসে করে গেছি। তো চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। তো ফাইনালি দেখো আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটে। কালকে এসেছি কটা বাজে, তখন কালকে 8:30 9টা মতো হয়ে গেছিলো। তো রাত্রেবেলা এসে আর কন্টিনিউ করিনি। তো আমরা ফ্ল্যাটে চলে এসেছি। তারপর কালকে রাত্রেবেলা এসে কী করেছি, কালকে রাত্রেবেলা এসে রূপো রুটি কিনে নিয়ে এসেছিলো। আর আমি একটু তখন সয়াবিন ছিল রাখা রূপকে, তো সেই সয়াবিনটা একটু রান্না করেছিলাম, সেদিকে খাওয়া হয়ে গেছিলো। তারপর এখন গেছে রূপক, ডিউটি চলে গেছে, ভিউ আছে ওখানে খেলছে, একটু বসে আছে। তা আমি বললাম একটু ভিডিওটা এখানে শেষ করিনি। কালকে সেই এলাম আমরা বিকেলবেলা গেউখালিতে লঞ্চে করে এসেছি, নূরপুরে বাসে করে এসেছি আমরা। এখানে বেহালা চৌরাস্তায় নেমে আবার টোটো করে এখানে চলে এসেছি শকুন্তলা পার্ক। এখানে বেহালাটাই আছে, আমরা বেহালাতে আছি। পার্কে তো কে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতে আসলাম রূপক আছে ফ্ল্যাটে, ও তো 2 মাস হয়ে গেলে এখানে আছে। আমরা 2-4 দিনের জন্য এসেছি একটু ঘুরতে। রূপক বলে চলো ওখানে একটু থাকবে, ঘুরে আসবে আর কি, যা গরম পড়েছে। তো এখানে দারুণ ওয়েদারটা, সুন্দর, সব থেকে সুন্দর ওয়েদারটা, মানে এতটা গরম নেই আর বৃষ্টি হয়ে গেছে কালকে রাত্রের দিকে। তো ওই জন্য ওয়েদারটা আরও দারুণ হয়ে গেছে। তো এই দেখো আমার ফ্ল্যাটে আছি, ভাবলাম রূপকের সাথে কি হচ্ছে, না সরি মজাক করছিলাম আর কি, আর কিছু না। তো ওই জন্য এলাম একটু ঘুরতে আর কি। তো চলো আজকে আমি ছোটো ভিডিওটা এখানে এড করে দিচ্ছি, আবার একটা পরে দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে, অন্য ব্লগে দেখতে পাবে ফ্ল্যাটটা কেমন কি। আর এখানে আমরা আছি। তো চলো এখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবো নতুন একটা ব্লগে। অনেকটা ইয়ে হচ্ছে, আর এখন রূপক আবার আসবে ইয়ে করতে। এখন কটা বাজে, এখন 15টার মতো বাজে, আসবে 10টার দিকে, খেয়ে দিয়ে আবার দুপুরের দিকে যাবে। তো এখন একটু স্নান করবো আর রান্না করবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা আমি এখানে এড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আর একটা ব্লগে। টাটা।